ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شيد أبو طالب شيخ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শীত আবু তালিব শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেলা ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়নের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল আলহামদুলিল্লাহ যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা হতে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করলেন সে মহান মালিকের জন্য সকলেই বড় আওয়াজটা উঁচু করে বলছি আলহামদুলিল্লাহ চিৎকার করে বলে উঠছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিলাম শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই মহা মানবের প্রতি যিনি ছিলেন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে ছুটে আসা প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা পর্দার আড়ালে শুনছেন সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম আবার সালাম জানাচ্ছি। আশা করছি সকলে জোরে সোরে উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ
আলোচনার সূচনায় আপনাদের সকলের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারে শামিল রেখেছে। সম্মানিত ভাইয়া, আজকে আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে, ভালোবাসা নিয়ে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার যে সমস্ত উম্মতেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবী আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। যে ব্যক্তিটা আপনার অনুসরণ করলো, আপনার অনুকরণ করলো, আপনার দেখানো পথে চললো, সে যেন আপনি নবী আপনার অনুসরণ করলো না, বরং আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের দ্বিতীয় বৃহত্তম সূরা আল ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে বলছে, ও আল্লাহর পয়গম্বর, ও আমার হাবিব, আপনার যে সমস্ত উম্মতেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার জান্নাত পাইতে চাই, তারা যেন আপনি নবী আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। আর যে আপনার অনুসরণ করলো, আপনার অনুকরণ করলো, আপনার দেখানো পথে চললো, সে মূলত আমি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসলো। সম্মানিত ভাইরা, আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে স্পষ্ট ভাষায় বলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমাকে নিজের জান, নিজের মাল, নিজের টাকা পয়সা সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা নিজের জান, নিজের মাল, নিজের টাকা পয়সা সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে। সম্মানিত ভাইরা, একটু সময়ের জন্য একটু সকলে চোখ দুটো একটু বন্ধ করেন না, একটু চিন্তা করেন, আমি কি আমার নিজের জান, নিজের মাল, নিজের টাকা পয়সা, নিজের সন্তান, নিজের বিবি সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারছি কি পারি নাই? যদি বলেন পারছি, তাহলে মনে করেন আল্লাহ তাআলার কাছে আপনি মাহবুব, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, ও ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি আমাকে কেমন মহব্বত করো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের টাকা পয়সা, নিজের সন্তান, নিজের বিবি, নিজের মাল সম্পদ সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ রাসূল বলছে, ও উমর, শুনে রাখো, তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারো না। সম্মানিত ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখনই আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আমার নিজের জান, মাল, টাকা পয়সা যা কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে সব কিছুর চাইতে আপনি নবী, আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলছে, ও ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরাম নিজের জান, নিজের মাল, নিজের টাকা পয়সা সব কিছুর চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছে। ছোট্ট একটা সাহাবীর কথা মনে পড়ে গেল, তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার বাবার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। যেমন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই, তো তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছোট্ট তালহাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল দিয়েছে, তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আমল নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে যাচ্ছেন। ছোট্ট তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা আগে বলছে, বাবা আমাকে একটু কোল থেকে নামায় দাও, আমি একটু আল্লাহ রাসূলের দরবারে যাইতে চাই, আমি একটু আল্লাহ রাসূলের কাছ থেকে কিছু আমল নিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে চাই। বাবা রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে কোল থেকে নামায় দিয়েছে। বাবা রাদিয়াল্লাহু তাআলার সন্তান তালহা দৌড় দিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেছে। আল্লাহ রাসূল কি যা বলছে, বিশ্বনবী আপনি আমাকে কিছু আমল দেন, আপনি তো সকল বড়দেরকে কিছু না কিছু আমল দিয়েছেন, আমি ছোট্ট তালহা আমাকে কিছু আমল দেন। আল্লাহ রাসূল বলছে, ও তালহা তোমার কোমরের মধ্যে যে তরবারিটা আছে এই তরবারিটা বাহির করো, এক কান দিয়ে বাহির করে তোমার বাবার কল্যাণ আমার সামনে উপস্থিত করো। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে দেরি হয়েছে। ছোট্ট সাহাবী ইমান কত বেশি দেখেন, ছোট্ট সাহাবী সঙ্গে সঙ্গে টান দিয়ে নিজের তরবারিটা বাহির করেছে। তরবারিটা বাহির করে বাবার কল্যাণ নেওয়ার জন্য চলে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, ছোট্ট সাহাবী তালহা তার মুহাব্বত আল্লাহ রাসূলের কত বেশি একটু চিন্তা করে দেখেন। একবার শুধু বলছে, ও তালহা তোমার বাবার কল্যাণ আমার সামনে উপস্থিত করো, আর কোনো কিছু ভাবে নাই। ছোট্ট সাহাবী তালহা টান দিয়ে তরবারিটা বাহির করে বাবার কল্যাণ নেওয়ার জন্য জোরে একটা দৌড় দিছে। একটু যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছে, ও তালহা দাঁড়াও, আমি তো বাপ সন্তানের মাঝে তোমার সৃষ্টি করার জন্য আসি নাই, বাপ সন্তানের মাঝে ফাসলা সৃষ্টি করার জন্য আসি নাই, আমি বরং আল্লাহর নবী তোমাদের কাছে এসেছি বাপ সন্তানের মাঝে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য, বাপ সন্তানের মাঝে সম্পর্ককে গাঢ় করার জন্য। ও তালহা দাঁড়াও, আমি দেখতে চেয়েছিলাম আমি রাসূলের মহব্বত তোমার ভিতরে বেশি নাকি তোমার বাবার মহব্বত তোমার ভিতরে বেশি। তুমি তো পাস করে গেছো তালহা, ও তালহা তুমি তো পাস করে গেছো। এই এতটুকু শুধু আল্লাহ রাসূলের আদেশ ছিল তালহার উপরে, ও তালহা যাও তোমার বাবার কল্যাণ আমার সামনে উপস্থিত করো। আর বলছে, ও তালহা দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বাপ সন্তানের মাঝে পৃথক করার জন্য আসি নাই, মিল মহব্বত সৃষ্টি করার জন্য এসেছি। সম্মানিত ভাই, এতটুকু আদেশ নিষেধ পালন করে তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে এসেছেন। বাড়িতে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব অসুস্থ হয়ে পড়েছেন, বিছনার সাথে শায়িত হয়ে পড়েছে, মৃত্যুর সাথে পাঙ্গা করছে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে পাগল সাহাবী যে আপনার একটা কথায় বাবার কল্যাণ নেওয়ার জন্য দৌড় দিয়েছিল, ওই ছোট্ট সাহাবী তালহা খুব অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন এই কথা শুনেছে আর দেরি করতে পারে নাই, সাহাবায়ে কেরামের দলকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেছে। জায়গাতে ছোট্ট সাহাবী তালহা খুবই অসুস্থ হয়ে পড়েছেন, খুবই অসুস্থ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে দেখে খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলার বাবাকে বলছেন, ও তালহা বাবা, তোমার সন্তান তো খুবই অসুস্থ হয়ে পড়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে তাহলে তোমার সন্তানের মৃত্যুর খবরটা আমাকে পাঠায় দিবা, আমি রাসূল নিজে তার জানাজা নামাজ পড়াবো। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। কিছুদিনের মধ্যে তালহা আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে বাসায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন, খুব অসুস্থ অবস্থায় তার বাবা আমাকে বলছে, ও বাবা, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন আমি মৃত্যুবরণ করবো, এর মধ্যে আর কোনো অবিশ্বাসের কোনো কাজ নাই, আমি নিশ্চিত মৃত্যুবরণ করবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বাবা রাদিয়াল্লাহু তাআলা তার বাবাকে বলছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও বাবা, আমি যদি দিনের বেলা মৃত্যুবরণ করি আমার রাসূলকে খবরটা পাঠিয়ে দিবা, আর যদি আমি রাতের বেলা মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ রাসূলকে খবর পাঠিয়ে দিবা না। বাবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী তালহাকে বলছে, বাবা, দিনের বেলা মৃত্যুবরণ করলে
আলোকে রাসূলকে সংবাদ পাঠিয়ে দিব, আর রাতের বেলা মৃত্যুবরণ করলে সংবাদ কেন পাঠাবো না, একটু বলতে পারো নাকি? ছোট্ট সাহাবী কথা বলছে, বাবা আমি যদি জেনে মৃত্যুবরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুস্থভাবে সেখানে আসবে, আমার জানাজা নামাজ পড়াবে। কিন্তু আমি যদি রাতের বেলা মৃত্যুবরণ করি, মক্কার জমিন তো বড় পাহাড়ি এলাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর কথা শুনেছে তো আর বাসায় বসে থাকতে পারবে না, সে তো আমার জানাজা নামাজের জন্য উপস্থিত হয়ে যাবে। মক্কার পাহাড়ি এলাকা, মক্কার কাফেররা বড় খারাপ, আমার রাসূলকে যদি রাতের বেলা আক্রমণ করে বসে, তাহলে কাল কিয়ামতের আদালতে আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে আল্লাহ দিব? ও তালহা, তোমার জানাজা নামাজ পড়াতে গিয়ে আমার রাসূল রক্তাক্ত হয়েছে, তোমার জানাজা নামাজ পড়াইতে গিয়ে আমার রাসূল সে আক্রমণ হয়েছে, তার উপরে কাফেররা আক্রমণ করেছে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে আমার মুখটা দেখাবো? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন সাহাবায়ে কেরামের ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কত বেশি। ছোট্ট ভাই তালহা আল্লাহ রাসূলের একটা কথায় বাবা কান্নার ভিতর দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত বেশি চিন্তা করেছে যে রাতের বেলা মৃত্যুবরণ করলে আমার রাসূলকে কবর পাঠাবে না, আর দিনের বেলা করলে পাঠাবা। সম্মানিত ভাইরা, কিছুদিন পরেই এই ছোট্ট সাহাবী তালহা মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন রাতের বেলা মৃত্যুবরণ করেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরেই জানতে পারছে যে তালহা মৃত্যুবরণ করেছে, তার দাফন কাফনের কাজ শেষ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জানছে যে তালহা মৃত্যুবরণ করেছে, তার দাফন কাফনের কাজ শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বারআ রাদিয়াল্লাহু তাআলাকে ডেকেছে, ডেকে বলে, ও বারআ, তোমাকে না বলেছিলাম যে তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে তাহলে তার সংবাদটা আমরা পাঠাই দিবা, আমি নিজে তার জানাজা নামাজ পড়াবো, পাঠাবি কেন? বারআ রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা যদিও ছোট কিন্তু তার চিন্তা ভাবনা অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ, সে আপনার এই অনেক বেশি ভালো, সে আপনার অনেক বেশি মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, সে মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছে, বাবা আমি যদি দিনের বেলা মৃত্যুবরণ করি তাহলে আমার রাসূলের কাছে সংবাদ পাঠায় দিবা, আর যদি রাতের বেলা মৃত্যুবরণ করি কিন্তু পাঠায় দিবা আল্লাহ রাসূলের কাছে সংবাদ। কেন কেন ও আর কেন কথা বলছে তোমার সন্তান? আল্লাহ রাসূলকে রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা ছোট হতে পারে কিন্তু আপনার নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে, আপনাকে খুব বেশি মহব্বত করে, এই কারণে সে মৃত্যুর পূর্বেই বলেছে, ও বাবা রাতের বেলা যদি আমার রাসূল আমার কাছে আসে জানাজা নামাজ পড়ার জন্য, কাফেররা যদি আক্রমণ করে আমার রাসূলের তো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে মুখ নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে কেমনে যাবো? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেমন ভালোবেসেছে, সাহাবায়ে কেরাম ঠিক তেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। সম্মানিত ভাইরা, খন্দক যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় 1400 সাহাবায়ে কেরাম খন্দকের গর্ত খনন করছে। এমন সময় সকল সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুব ক্ষুধার্ত, ক্ষুধা যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছে। সেটা যাদের রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা। যাদের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু বুঝে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যাদের কি বুঝেছো বলো? যাদের রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, এটা কিন্তু আমি বুঝে ফেলেছি। সেনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের রাদিয়াল্লাহু তাআলা বলে, ও যাদের, তুমি কিভাবে বুঝলা? আমি তো নিজের পেটের মধ্যে কুকুরের পাথর বেঁধেছি, তুমি এটা কেমনে বুঝেছ? যাদের বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহব্বত করি, এই কারণে আমি বুঝেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা বকরি আছে, আমার বাড়িতে একটা ছাগল আছে, আপনি যদি অনুমতি দেন আমি আমার ছাগলটা জবাই করতে পারি। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেদিন যাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়ে দিয়েছে, যাও যাদের যাও তুমি তোমার পুত্রকে জবাই করে ফেলো। সেদিন যাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে গেছে, বাড়িতে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আজকে আমাদের বাড়িতে আমার একজন মেহমান আসবে, এমন একজন মেহমান আসবে যার কারণে আল্লাহ তাআলা আসমান বানিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা জমিন বানিয়েছে, যার কারণে আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব কিছু আল্লাহ তাআলা সাজিয়েছে। সেই আখির জামানার পেগম্বর আমার বাড়িতে আসবে, এই যে বকরিটা জবাই করে দিলাম, তুমি তাড়াতাড়ি বকরিটাকে রান্না করো আর কিছু রুটি তৈরি করো। যাদের স্ত্রী খুব তাড়াতাড়ি করে বুঝতে পারছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রুটি তৈরি করেছে। সেদিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেছে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বকরি তো মাত্র একটা আর রুটি সামান্য কয়েকটা, ইয়া রাসূলুল্লাহ, কাউকে জানানো যাবে না, আপনি চলেন আর আপনার সাথে হাতি গুনাহ বাইতে হাতিকে নিয়ে চলেন, এটা যদি না হয় তাহলে আপনি পরিপূর্ণভাবে খাইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কানে কানে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গুস্ত মাত্র অল্প একটা মাত্র বকরি আর রুটি মাত্র কয়েকটা, সমস্ত সাহাবায়ে কেরামকে যদি দাওয়াত দেওয়া হয় আপনি তো পরিতৃপ্তভাবে খাইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, চলেন, আপনি চলেন আর আপনার সাথে হাতে গোনা বাইতে হাতিকে নিয়ে চলেন। সময় তো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জাবের, তুমি আমাকে এতদিন পর্যন্ত এতটুকু জেনেছ, আমার প্রায় 1400 সাহাবায়ে কেরাম না খাওয়া অবস্থায় আছে, সকলেই ক্ষুধার্ত, আমি সমস্ত সাহাবায়ে কেরামকে না খাওয়া অবস্থায় রেখে আমি রাসূল একা একাই গিয়ে খাবো আর আমার সাহাবায়ে কেরাম না খেয়ে থাকবে, এটা কি কখনো হয় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে এলান করে দিয়েছেন, ও সাহাবায়ে কেরামের দল, শোনো, আজকে আমার পক্ষ থেকে সাইয়েদনা জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। সুবহানাল্লাহ। বকরি কয়টা বলেন? একটা, রুটি মাত্র কয়েকটা, আর দাওয়াত দিছে 1400 উপরে সাহাবায়ে কেরাম। সম্মানিত ভাইরা, 1400 সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে দিয়েছেন। অবস্থাটা কেমন হতে পারে? রুটি মাত্র একটা, রুটি কয়েকটা, আর সাহাবায়ে কেরাম প্রায় 1400 উপরে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো কিন্তু বিমূঢ় হয়ে গেছে, দৌড় দিয়ে আল্লাহ রাসূলের তার স্ত্রীর কাছে গিয়ে বলে, ও স্ত্রী, শুনছো কি হয়েছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 উপরে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিয়েছে, এখন কি হবে বলো? স্ত্রী বলছে, স্ত্রী কতটা নির্ঘাত দেখেন।